ভালো ভোটের জন্য কি চাই? প্রথম বলি ভালো পুলিশ চাই। পুলিশটা তো একেবারে নাকাস্তা, মানে মানুষের উপরে যে অত্যাচার এতগুলো বছর করেছে, এখন পর্যন্ত তাদের মধ্যে কতখানি অনুতাপ এসছে, অনুশোচনা এসছে আমি জানি না। কারণ পতিত সরকার এবং তাদের দল তাদের দোষকদের আসেনি, সে তো দেখতেই পাচ্ছেন শেখ হাসিনার কথাবার্তা শুনে। এই পুলিশকে আপনার ঠিক করতে হবে, ইলেকশন কমিশন ঠিক করতে হবে। খুবই যুক্তিযুক্ত কথা, ডিসিএসপিকে দিয়ে ভোট হবে নাকি? ডিসিএসপি যদি ভোটের কর্তৃত্বে থাকে ওরা যা ইচ্ছা তাই করতে পারে, এখনও তাদের ক্ষমতা আছে। অনেকগুলো পরিবর্তন করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। এবং এই যে ভাই বললেন যে যত বেশি কথা বলবেন, আলোচনা হবে, মত দেবেন, মতের বিনিময় করবেন, তত আমরা সত্যের কাছে পৌঁছাতে পারব। এই চেষ্টাটা লাগবে, এটা চলতে থাকুক। কিন্তু সরি, এই চেষ্টায় আমরা যে সব সফল হব তা তো নাও হতে পারে। বহু জায়গায় এমন ঝগড়া লেগে গেল, একেবারে একটা ডেড লক হয়ে গেল, তখন কি করবেন? অতএব প্রথম এটাও বলতে হবে, আমাদেরকে নিশ্চয়ই গণতন্ত্রের উত্তরণের বিষয়টাই সবচাইতে বড় করে দেখতে হবে। অতএব দাবি যখন করছেন ওদের বিচার করতে হবে, তার আগে ভোট হবে না, তো বিচার কতদিনই করবেন? আপনি বলে দেবেন যে 6 মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দেন, কোর্ট যদি বলে আমার উপরে তুমি ডিক্টেট করতে পারো না, পারেন না তো আপনি। অতএব এটাও বলতে পারবেন না। কিছু কিছু দাবির কথা নিজেদের ভাবতে হবে, যে কেবল আবেগ দিয়ে, রাগ দিয়ে আমি ডিসাইড করতে পারবো না, আমাকে যুক্তি দিয়ে, জ্ঞান দিয়ে, বাস্তব থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে কি করলে আমি এই উত্তরণটা করতে পারি। এই বিবেচনা থেকেই আমি মনে করি যে যত বেশি কথা হবে, নিজেরা কথা বলবো, তার ভিত্তিতেই যাবে। কিন্তু আমি যদি পুলিশ, ব্যুরোক্রেসি, ইলেকশন কমিশন এগুলো সংস্কার করি, এটা নিয়ে খুব বেশি বিতর্ক হবে না। লতিফুর রহমান দায়িত্ব নিয়ে 6 ঘন্টার মধ্যে বোধহয় 15টা সচিব বদলে দিয়েছিলেন, কেউ তো কোনো কথা বলেনি। কিন্তু আপনি করতে পারেন না, যদি করতেন তাহলে হয়তো পুলিশও একদিন সোজা হয়ে যেত। কিন্তু যখন দেখেছে এরা বলছে না, ইনক্লুসিভ থাকবে পলিটিক্স, সবাইকে নিয়ে করতে চায়, তাহলে আমাকে তো বাদ দিতে পারবে না, আমিও আছি, অথবা আমি কথা বলতে পারবো, তাই করছে তারা। আমি এই সরকারের কাছে বলবো এখনো সময় আছে, এখনো যদি পুতু করে কিছু করতে পারবে না। এখন তাদেরকে ডিসাইসিভ রোল প্লে করতে হবে, বলতে হবে সবার সাথে কথা বলে এই সিদ্ধান্ত আমি করতে যাচ্ছি। কথা খুব লম্বা করব না, এই কারণে যে খুব সম্প্রতি এরকম একটা অশুভ ইঙ্গিত পাওয়া গেছে, বিশেষ করে যে 32 নম্বরের বাড়ি ভাঙ্গার পরে সিরিজ ধরে বাঁধতে শুরু করেছে। আমি মানি আমাদের দেশের মানুষের এখন পর্যন্ত ইমোশনে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, আয়নাঘর, হত্যাকাণ্ড, বাড়াবাড়ি একেবারে জল করে, সহ্য করতে পারে না তাদের। উনি যখন বলেন যে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব, তখন মানুষ মনে করে তোর ভাষণ দেওয়া দেখাচ্ছি, হতেই পারে, আমি এটা অন্যায় মনে করছি না। কিন্তু তারপরে আবার বলি, তো উনি উস্কালেই, আপনি যদি উস্কান, ভাঙচুর শুরু হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়, তো উনি 3 মাস পর পর একবার যদি করতে থাকেন, তা আগামী 3 বছরও তো ভোট করতে পারবেন না। ভোট করবার জন্য তো সেই পরিবেশ লাগবে। আপনি জিততে চান ফ্যাসিবাদের উপরে, সেটা কি কেবল রাগ দেখেই জিততে পারবেন? লড়াই করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে যে বিজয় অর্জন, সেটা আমরা করেছি এবং দেখিয়ে দিয়েছি। ওই যে করিম ভাই বলছিলেন না, যে নাইজেরিয়ার লোক পর্যন্ত বলছে যে বাংলাদেশের জেনারেশন কি করতে পারে, আমরা পারি সেটা। কিন্তু এই রাগ চিরজীবনের জন্য পুষে রেখে কিন্তু হবে না, বরঞ্চ এখন বুদ্ধি দিয়ে, দৃঢ়তা দিয়ে, স্থিরতা দিয়ে, আপনার ধীর শক্তি দিয়ে বাকি যাত্রাটা জিততে হবে। জেতার একটা অন্যতম শর্ত হচ্ছে যে কমপ্লিশন অফ এ সাকসেসফুল অ্যাকসেপ্টেবল ইলেকশন, এটা লাগবে। সেটা আপনি 3 মাস পরে করবেন,
নাকি 6 মাস পরে করবেন, এই বিতর্কটা আমি বড় করছি না। আমি বরঞ্চ বিতর্কটা করছি একটা কোয়ালিটি ইলেকশন কিভাবে হতে পারে সেটা বলেন, যেটা সবাই অ্যাকসেপ্ট করে, যে ইলেকশনের উপরে দাঁড়িয়ে আমি আমার গণতন্ত্রের পরবর্তী সৌধটা নির্মাণ করতে পারবো। একবার করতে পারবেন তাহলে আওয়ামী ফ্যাসিবাদের মতো দল রাজনীতি কোনোদিন জনগণের কাছে আসতে পারবে না। একটা নেত্রী যখন বলেন আমার দেশে কত ভালো উন্নতি, আমার পিয়ন পর্যন্ত 400 কোটি টাকা ইনকাম করেছে, মানুষ তো ঘৃণা করে, বোঝে যে ও একটা চোরের সর্দার, ও লুটেরাদের সর্দার, তাকে পছন্দ করবে না। যার কোনো রাজনৈতিক বয়ান নাই, লুটপাট ছাড়া, তাকে গ্রহণ করবে কেন? কিন্তু যদি গায়ের জোরে দমন করতে চান, নিজে যদি ব্যর্থ হন, খেয়াল করবেন এই সরকার, আমরা কেউ বলি নাই উনি আবার ক্ষমতায় থাকার ধান্দা করছেন, জোর করে ষড়যন্ত্রমূলকভাবে নির্যাতনী প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী করবার চেষ্টা করছেন যাতে বেশি দিন ক্ষমতায় থাকা যায়। কিন্তু এ তো সত্যি উনি দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেননি। এত বড় অর্থনীতিবিদ, জিনিসের দাম কমেনি, ইনভেস্টমেন্ট বাড়েনি, এমপ্লয়মেন্ট বাড়েনি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। মানুষ কোনোদিন বিক্ষুব্ধ হয়ে যদি দ্রব্যমূল্য কমানোর দাবিতে রাজপথে মিছিল বার করে এই সরকার থামাতে পারবে? কোনো বিরোধী দল যে কোনো কারণে হোক যদি একটা হরতাল ডাকে, এই হরতাল মোকাবেলা করবার জন্য পুলিশ নামবে? সরকারটা অনেক ভালনারেবল, এটা বুঝতে হবে। এই জন্য ভালনারেবল সরকার দিয়ে দীর্ঘদিন ভালো শাসন চালাতে পারবেন না, যখন তখন সেটা ভেঙে যেতে পারে। আমরা সরকারের সমালোচনা করি কিন্তু সরকারকে কাঠগড়ায় তুলি না, আমরা সমালোচনা করি কিন্তু নিন্দা করি না, কারণ আমরা জানি এই সরকার যদি পরাজিত হয় আমরাও পরাজিত হচ্ছি। আমরা জানি এই সরকার যদি নিন্দিত হয় আমরাও নিন্দাবাদের মধ্যে পড়ব। এই কারণে আমরা চাই সরকারটা সফল হোক, আর সেই জন্যই সরকারের কাছে এই কথাগুলো বলি। মানে মাঝে মাঝে প্রশ্ন হতে পারে না, ধরেন ভেরিফাইড ফেসবুক পেজে লিখলেন এটা একটা অনভিপ্রেত ঘটনা, আর যেন না হয়, তারপরে যে হচ্ছে। আপনি একবার দেখলেন না কেন যে কিভাবে বুলডোজার গেল ওখানে? ব্যবস্থা নিতে পারতেন তো। তখন মনে হচ্ছে ওই যে বলে না বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন, জোশের চোটে কোনো কিছুই আর ভালো মন্দ বিবেচনা থাকে না। কিন্তু প্রশ্নে তো সরকার পড়ছে, সরকার কি তাহলে মদত দিয়েছে? বুদ্ধিজীবীরা অনেকেই বিবৃতি দিয়েছেন, সরকার তাদের দায় এড়াতে পারে না। সরকারের উপর এত বড় অপবাদ যাবে কেন? আমি সেই জন্য মনে করি সরকারের আরো সজাগ থাকা দরকার, খুবই যোগ্যতার সাথে, খুবই মানে বিবেচনার সাথে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সংলাপের মাধ্যমে বা যেভাবেই বলেন, যদিও এই 6 মাস সরকার বিরোধী দল বা দলগুলোর সাথে কোনো ডিসকোর্স করেনি, এখন সেটা করে সংস্কারটা তাড়াতাড়ি করে ভোটটা দিয়ে দেন। আমি এই কথা কখনোই বলবো না যে আগে সংস্কার করবেন তারপরে ভোট, কারণ সংস্কার তো কোনো সীমা পরিসীমা নাই, কতদূর পর্যন্ত যাবে। কিন্তু এটা চাই তড়িঘড়ি করে ভোট যেন নষ্ট না হয়, ভালো ভোট যাতে হয়।